ধাপে ধাপে ২৩ বছরে বাঙালিকে স্বাধিকার থেকে স্বাধীনতামুখী করেছিল আওয়ামী লীগ। বাংলার সবুজ প্রান্তরে রক্ত ঢেলে লাখ লাখ জীবনের দামে অর্জন নিজের পতাকার স্বাধীন দেশ। পরাজিত শক্তির ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়েই সৃষ্টির মহাযজ্ঞের নেতৃত্ব দিলেন আওয়ামী লীগের প্রাণপুরুষ শেখ মুজিব। কিন্তু মাত্র ৩.৫ বছরে দেশি বিদেশি ষড়যন্ত্রে বাঙালি ভাগ্যাকাশের ধ্রুবতারা হারায়, দিশেহারা হয় আওয়ামী লীগ। আওয়ামী লীগের ৭৫ বছরের ইতিহাস নিয়ে জয়দেব দাসের ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। সে এক হুলস্থুল কাণ্ড। মার্কিন পরাশক্তিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে পাকিস্তান সেনাবাহিনীকে আটক করে বাঙালি জন্ম দিল এক নতুন রাষ্ট্র বাংলাদেশ। ৩০ লাখ শহীদের রক্তে রাঙ্গা সেই সবুজ দেশ পরিচালনার দায়িত্ব পড়ল ৭০-এর নির্বাচনের বিজয়ী দল আওয়ামী লীগের উপর। ৭২-এর ১০ জানুয়ারি বন্দিদশা থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাল ধরলেন দেশের। কিন্তু এ কোন দেশ? টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। শুরু হলো যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ার লড়াই। রাস্তাঘাট, পুল, সেতুর মতো যোগাযোগ অবকাঠামো দাঁড় করানো হলো ১ বছরের মধ্যে। ফেরানো হলো শরণার্থী ১ কোটি মানুষকে। শত শত আইন কানুন, প্রতিষ্ঠান সংস্কার ও নতুন করে তৈরি করে ১০ মাসে দেওয়া হলো সংবিধান। বিশ্বব্যাপী স্বীকৃতি আদায় করে বঙ্গবন্ধু পৌঁছে গেলেন জাতিসংঘে। বঙ্গবন্ধু একটা জাতি রাষ্ট্রের পাঠাতন তৈরি করে দিয়ে গেছেন। সেই পাঠাতনের মূল জায়গাটা ছিল একটা সংবিধান দাঁড় করিয়েছেন এবং একটি জাতি রাষ্ট্র স্বাধীনতা সার্বভৌমত্বকে সুদৃঢ় করার জন্যে বিদেশি সৈন্যদেরকে বিদায় করেছেন, দেশীয় সৈন্যের উপরে নিরাপত্তার ভার দিয়েছেন, শরণার্থীদের ফেরত এনেছেন, পুনর্বাসন করেছেন এবং স্বাধীন বাংলাদেশ এটি যে সক্ষম রাষ্ট্র সেটার একটা পাঠাতন তৈরি করে দিয়েছেন। এরই মধ্যে অস্ত্র উদ্ধার, গ্রামে গ্রামে শান্তি শৃঙ্খলা ফেরানো, সেনাবাহিনী পুনর্গঠন, যুদ্ধাপরাধী বিচারের উদ্যোগ নেওয়া এবং ৭৩-এর সাধারণ নির্বাচন। শূন্য থেকে শুরু করে বিশাল কাজ এত অল্প সময়ের মধ্যে বঙ্গবন্ধু সরকার করেছিল। ভাবলে এখনো বিস্মিত হন বিশ্লেষকরা। আমরা দেখি যে ৭২ থেকে ৭৫-এর ১৫ই আগস্ট পর্যন্ত এদেশে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত করেছিলেন এবং যে কাজ তারা করেছেন তা এত কম সময় এত বিরাট কাজ এটা সাধারণত কারো পক্ষে করা সম্ভব হয় নাই। আপনি আজও যে কোনো অর্ডিন্যান্স দেখবেন, যে কোনো আইন দেখবেন যে সেগুলো ১৯৭২ থেকে ৭৪ এই সময় প্রণীত। এখন যুগোপযোগী করার জন্য হয়তো তার কিছু অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে। পরিবেশ আইন পর্যন্ত সে সময় বঙ্গবন্ধু করে রেখে গেছে। পরাজিত শক্তির চক্রান্ত, ক্ষমতা নিয়ে অন্তর্দলীয় কোন্দল, ষড়যন্ত্রমূলক দুর্ভিক্ষ, জাসদের উত্থান ও সরকার পতনে সর্বাত্মক শক্তি প্রয়োগ পরিস্থিতিকে খারাপ করে তুলতে থাকে। যখন সমস্ত কিছু জনগণের নিয়ন্ত্রণে, সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে, সেই অবস্থা হঠাৎ করে ৭৫-এর ১৫ আগস্টে কারণ তাকে সপরিবার হত্যা করা হয়। হত্যার মধ্য দিয়ে এই দেশকে আবার পাকিস্তানের দিকে ঠেলে দেওয়া হয়। বঙ্গবন্ধুর উদার মানসিকতার সুযোগ নিয়ে তারই মন্ত্রিসভার সদস্যরা ষড়যন্ত্রে যুক্ত হয়। জাসদ ও জেনারেল জিয়ার নেতৃত্বে সেনাবাহিনীর ক্ষমতালোভী অংশ এতে মদত যোগায়। ফলে বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সপরিবারে নিহত হন। ক্ষমতা থেকে ছিটকে পড়ে আওয়ামী লীগ। ৩.৫ বছরে যুগান্তকারী সাফল্য ডুবে যায় অন্ধকারে। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা।